নমস্কার, আমি এনেছি একটি অনন্য হস্তশিল্প। আমি ফেলে দেওয়া কাচের বোতল দিয়ে বানাবো হোম ডেকর বোতল হাউস, যা আপনাদের ডাইনিং লিভিং রুমের সৌন্দর্য বৃদ্ধি করবে। আচ্ছা, তোমরা কি ওয়েস্টেজ কাচের বোতল ফেলে দাও? যদি হ্যাঁ হয়, তাহলে এই ভিডিওটা তোমরা দেখার পর আর কিন্তু ফেলবে না। দেখো, প্রথমেই আমরা নিয়েছি একটি পিচ বোর্ডের কিছু অংশ। সেখানে দরজার মাপ আমি প্রথমেই এঁকে নিয়েছিলাম। এবার সেগুলোকে কেটে নিয়ে আমি বোতলের গায়ে আটকে দিচ্ছি। এখানে আমি ইউজ করেছি ফেভিবন্ড আঠা। তোমরা চাইলে যে কোনো ব্র্যান্ডের আঠা কিন্তু নিতে পারো। এইবার দেখো, জানলার মাপ নিয়েছিলাম। জানলার মাপ নিয়ে সঠিক মাপে কেটে নেওয়ার পর বোতলের দুই সাইডে কিন্তু লাগিয়ে নিয়েছি। এইবার আমি নিয়েছি মোল্ডেড ক্লে, যেগুলো দিয়ে আমি দরজার যে বাকি ডিটেলিংগুলো সেগুলো কিন্তু সেরে ফেলবো। বোতলের নিচের যে বেসটা আছে, এইটা তৈরি করার জন্য কিন্তু আমি হাফ সার্কেল বেসের একটা পিচবোর্ড নিয়েছিলাম এবং সেটাকে আঠা দিয়ে আটকে এর ওপর আমি পেপার ক্লে ভালো মতন লাগিয়ে নিয়েছি। এবার সব কিছু তৈরি হওয়ার পর দরজার ফ্রেম তৈরি করার জন্য আমি নিয়েছি ক্লে টুলস আর মোল্ডেড ক্লে ভালোভাবে লাগিয়ে ক্লে টুলস দিয়ে আমি কিন্তু ব্রিক্সের শেপ করে দিয়েছি। নিয়েছি টিস্যু, যেটা আমি দরজার ওপরে ফেভিকল আঠার সাহায্যে আটকে নেব, যা একে রিয়েলিস্টিক লুক দেবে। এর পরের স্টেপে বানাবো বোতল হাউসের রুফ, আর এর জন্য প্রথমে স্কেলের সাহায্যে রুফের মাপটা নিয়েছিলাম। সেই মাপ অনুযায়ী 4 পিস পেপার বোর্ড কেটে নিয়েছি। এরপর ফেভিবন্ডের সাহায্যে এগুলোকে আটকে নেব। যে কোনো হ্যান্ডক্রাফট বানাতে গেলে একটু খাটনি আছে, কিন্তু জিনিসটা তৈরি হওয়ার পর যে খুশি আছে বা যে মানসিক শান্তি আছে, সেটা হয়তো কাউকে বলে বোঝানো যাবে না। অবসর সময়ে পেন্টিং বানাতে আমার খুবই ভালো লাগে। তার সাথেও যেটা সবথেকে বেশি ভালো লাগে সেটা হলো ফেলে দেওয়া জিনিস দিয়ে ক্রাফট বানানো। আর এই নিজের হাতে বানানো ক্রাফটগুলো দিয়ে ঘর সাজাতে কিন্তু আমার বেশ লাগে। পরে এই পেন্টিং আর ক্রাফট বানানো আমার নেশার সাথে সাথে ভালোবাসা হয়ে উঠল। এরপরেই আমি ডিসাইড করি আমি একটা ইউটিউব চ্যানেল ওপেন করব, আর তোমাদের সাথে আমার এই হাতে বানানো যে ক্রাফটগুলো আমি বানাচ্ছি সেগুলো শেয়ার করব। কথা বলতে বলতে ফেয়ারি হাউসটা কিন্তু তৈরি হয়ে গেছে। তবে ফেয়ারি হাউস তৈরি করছি আর গাছ তৈরি করব না, এটা কি হতে পারে? তো দেখো, আমি একটা ওয়েস্টেজ পেপার ব্যাগ নিয়েছিলাম। সেটার থেকে ছোট ছোট স্ট্রিপ কেটে আমি কিন্তু গাছের বেসটা তৈরি করে নিয়েছি। এর ওপরে আমি কিন্তু মোল্ডেড ক্লে দিয়ে লেয়ারিং করে দিয়েছি। এর ফলে আমরা যে গাছটা বানাচ্ছি এটা কিন্তু অনেকটাই মজবুত হবে। এরপর যেটা করছি সেটা হচ্ছে গাছের পাতার অংশটা। এটাও কিন্তু বানানোর জন্য আমি মোল্ডেড ক্লে নিয়েছি, আর ক্লে টুল ইউজ করে আমি বাকি ডিটেলিং করে দিয়েছি। মোল্ডেড ক্লে দিয়ে এখানে আমি একটি দড়ির মতো অংশ বানিয়ে নিয়েছিলাম। সেটা থেকেই ছোট ছোট পিস কেটে নিয়ে আমি কিন্তু ফেয়ারি হাউসটাকে সুন্দর করে সাজানোর জন্য ঘাস বানিয়ে নিয়েছি। এবার দেখো, আমাদের কিন্তু ফেয়ারি হাউসটা রেডি হয়ে গেছে। এবার আমি কালার অ্যাপ্লাই করব এর উপর। কালারের জন্য আমি কিন্তু বরাবরই ইউজ করি অ্যাক্রিলিক কালার। তোমরা চাইলে যে কোনো কালার ইউজ করতে পারো, তবে মনে রাখবে যে কোনো কালার করার জন্য প্রথমেই কিন্তু জেসে ইউজ করাটা খুবই প্রয়োজন। এতে কালারের যে শাইনটা সেটা অনেক গুণ বেড়ে যায়, আর কালারটা দেখতেও সুন্দর লাগে। কালার কম্বিনেশনটা কিন্তু একটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস। এখানে আমি বলে রাখি, এখানে যখন আমি প্রথমে ফেয়ারি হাউসের দেয়ালের কালারটা করেছিলাম, সেটা কিন্তু কালার কম্বিনেশনটা আমার ঠিক হয়েছিল না, অর্থাৎ ম্যাচ করেছিল না। পরে নিজের ভুল বুঝতে পেরে আমি কালার কম্বিনেশনটা চেঞ্জ করে ফেলি। এই জন্যেই বলছি বন্ধুরা, যে যখনই তোমরা কালার করবে, কালার কম্বিনেশনটা ভীষণ জরুরি। কালার কম্বিনেশন যদি ভালো না হয়, তুমি যে কোনো প্রোডাক্ট বানাচ্ছ সেটা যতই সুন্দর হোক কিন্তু দেখতে কিন্তু ভালো লাগবে না। গাছের পাতায় কালার করার জন্য আমি এখানে ডিপ গ্রিন ইউজ করেছি। এরপর একটা স্পঞ্জে নিয়েছিলাম হালকা গ্রিন আর হোয়াইট।
সেটাই ড্যাপ করে করে আমি কিন্তু কাজটাকে হাইলাইট করেছি। হাইলাইট করলে যেটা হয় সেটা হচ্ছে যে কোনো জিনিস দেখতে কিন্তু অনেকটা সুন্দর লাগে আর অন্যরকম লাগে। তবে হ্যাঁ, আজকের ফেয়ারি হাউসটা ছিল কাস্টমাইজড, অর্থাৎ অর্ডারের। ফেয়ারি হাউসটা কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে। এরপর আমার এর মধ্যে কিছু কম কম লাগছিল, তো অনেক ভেবে চিন্তে বের করলাম। ফেয়ারি হাউসে কিন্তু একটা ল্যাম্প অবশ্যই থাকে, আর এই ল্যাম্প বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি এমসিল। তো আমি এখানে একটা তার সামান্য বেঁকিয়ে হ্যান্ডেলের মতন বানিয়ে নিয়েছি, এবং সেটাকে স্টিক করার জন্য কিন্তু আমি এমসিল ইউজ করেছি। তোমরা আমার প্রশ্ন করতেই পারো এমসিল কেন? আসলে আমার কাছে মোল্ডেড ক্লেটা সেই মুহূর্তে শেষ হয়ে গেছিলো। এর বিকল্প হিসাবে আমি এমসিল নিয়ে নিয়েছিলাম। এমসিল কিন্তু ভীষণ টেকসই একটা জিনিস। এটা যেমন ওয়াটারপ্রুফ, তেমনি এটা শুকিয়ে গেলে কিন্তু একদম পাথরের মতন হার্ড হয়ে যায়। আমার ভিডিওটা যারা দেখছো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করে দিও। সাবস্ক্রাইব কিন্তু করতে ভুলো না। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজ ক্রিয়েটিভ নেচারকে ফলো করে দিও। আর হ্যাঁ, ভিডিওটা আজকে এই অবধি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।